হে এভরিওয়ান, ও সরি এভরিওয়ান নয়, হে মাই 5 ভিউয়ার্স। তো চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। কি বানিয়েছি দেখে লাভ নেই, কারণ কেউ বানাবে না, কিন্তু আমি কষ্ট করে বানিয়েছি তাই আমি পোস্ট করব। তো চলো লেটস ট্রাই। এখানে অনেকগুলো মশলা নিয়েছি, বাড়িতে যা ছিল সব। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, গুঁড়ো দুধ আর চিনি। তার সাথে দিয়েছি তেল, এবং এটা আমি ছাতুটাকে কিছুক্ষণ শুকনো খোলায় ফ্রাই করে নিয়ে একসাথে মিক্সিয়ে দিয়েছি। এবং এখানে দিয়ে দিয়েছি টক দই, এবং ওপর থেকে দিয়েছি সর্ষের তেল। পুরোটাকে ভালো করে ঘুটুর ঘুটুর করে মিক্স করে নিয়েছি। এখানে আমি মিশিয়ে দিয়েছি পনির, যেটাকে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে রেখেছি যাতে অ্যাস্থেটিক লাগে। আর কিউব করে কেটে রেখেছি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। যা যা আপনাদের কাছে আছে, এখানে আপনারা নানা কালারের বেল পেপার দিতে পারেন। দিয়ে একসাথে ভালো করে মিক্স করে টিফিন কৌটোটাকে বন্ধ করে আধ ঘন্টা মিনিমাম ম্যারিনেট, আর যদি আপনি অতিরিক্ত বেকার হন তাহলে 2 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেলে কড়াতে দিয়ে দিন বাটার, এবং লো ফ্লেমে শুধুমাত্র পনিরগুলোকে দিয়ে কুক করে নিন। ও হ্যাঁ, কুকিং ভিডিও দিলে তো আবার টিপস অ্যান্ড ট্রিক্স দিতে হয়, না হলে তো আবার কাজে দেবে না। তো আজকের টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে, যদি ননস্টিকের কোনো কিছু না নিন, যদি নর্মাল তাওয়া বা কিছু নিন, তাতে লেগে যাওয়ার সম্ভাবনা আগে। এই লেগে যাতে না যায় সেই জন্য বাটার বা তেলের ওপরে হালকা নুন দিয়ে তারপর পনিরগুলো দিন, দেখবেন কোনোটাই লাগবে না। বাট অ্যাজ ইউজুয়াল আমি দিতে ভুলে গেছিলাম, তাই আমারটা লেগে গেছে, বাট আপনারা ভুল করবেন না। পনিরগুলো আমার হয়ে গেছে, তারপর সেই বাটারটাতে আমি দিয়ে দিয়েছি বাকি জিনিসগুলো। এইভাবেই 5 মিনিট কুক করে ওপর থেকে লেবু এবং চাট মশলা দিয়ে পরিবেশন করুন। ও সরি, আপনারা তো আবার রাঁধবেন না, তাহলে শুধু দেখুন, আর ভালো লাগলে লাইক